আসসালামু আলাইকুম। আমাদের হুটহাট ডিসিশন, ছোট ভাইরা সকলে আবদার করছে পিকনিক করবে, যেই বলা সেই কাজ। আমরা মুরগি নিয়ে এসে শুরু করে দিয়েছি। এইদিকে পেঁয়াজ মরিচ কাটা হচ্ছে, চাল ডাল মশলা সব কিছু রেডি। আমাদের দাদা আবুল বাসার, সে আমাদের দোকানে থেকে মশলাপাতি সব দিচ্ছে। এদিকে মুরগি পরিষ্কার করা শেষেই মাজিদুল মুরগি কাটা শুরু করে দিয়েছে। এদিকে কোথা থেকে যেন আমার বাবা চলে এসেছে, এসে বলছে, বাবা আজকে কি পার্টি হবে? বাবা তো পার্টির কথা শুনলেই ফিদা। এইদিকে আমার বাবার কথা শুনে হুসাইন হাসতেছে আর মুরগি কাটতেছে। অন্য দিক থেকে বাবা বলতেছে, বাবা আমি একটু পোজ নিই, আমার ভিডিও করো। সে দাঁড়িয়ে বসে পোজ দিতে দিতেই এদিকে প্রায় মুরগি কাটা শেষ, অল্প কিছু আছে। এদিকে হুসাইন এসে পেঁয়াজ কাটা শুরু করেছে, মরিচ কাটা প্রায় শেষ, পেঁয়াজ কাটতেছে। আমরা একটু তাড়া দিচ্ছি কারণ রাত হয়ে যাচ্ছিল। আসলে সব কিছু প্ল্যান করা হয় না। দোকানের বিলটা মিটাচ্ছে সুমন। বিল দেওয়া শেষে আমরা দোকানের বিল দেওয়া শেষ, আমরা এখন পেঁয়াজ মরিচ কাটাও শেষ। আমরা এখন রওনা দেবো আমাদের খামারে। এদিকে মাজিদুল সব কিছু নিয়ে চলে গেল, দাদাকে বিদায় দিলাম। যাইতে যাইতে দেখি মাজিদুল চুলা খোঁড়া শুরু করে দিয়েছে। আর মাঝখানে আমাদের প্রধান আকর্ষণ মিলন ভাই চলে এসেছে, যাকে না নিয়ে পিকনিক করলে পিকনিকটাই আমাদের অসম্পূর্ণ থেকে যায়। চুলা খোঁড়া শেষেই হুসাইন কড়াই নিয়ে রেডি। আমি বললাম চুলা ধরাও। এদেশে দেরি না করেই চুলাটা ধরাচ্ছে। সবাই এসে সব কিছু কাছে আগিয়ে দিচ্ছে, চুলাটা ধরাচ্ছে হুসাইন। সবাই সাহায্য করতেছে, মশলা নিয়ে আসতেছে, কেউ কেউ চাল ডাল নিয়ে আসতেছে। চুলা ধরিয়ে কড়াইটা গরম করতেই আমি বসে পড়ছি তাদের কষ্টটা কমিয়ে দিতে, রান্নার জন্য। জানি না রান্না কেমন হবে, তবে খাবার পরে বোঝা যাবে রান্নাটা কেমন হবে। কড়াইটা গরম হতেই আমি পেঁয়াজটা ঢেলে একটু ভেজে নিচ্ছি। আমি এভাবে একটু রান্না করি, সবাই তেল দিয়ে ভাজে যেহেতু, আমি কিন্তু তেল ছাড়াই একটু গরম করে নিই পেঁয়াজটা, মরিচ দিয়ে গরম করে নিয়ে ওইদিকে বরকত আর মাজিদুল চাল ডালগুলো মিশিয়ে নিচ্ছে। মাজিদুলের কিন্তু আরও একটি নাম আছে, প্যান্থার। আসলে প্যান্থার নামটা অন্য দিক থেকে নেবেন না, তার নামটা প্যান্থার সিনেমা থেকে নেওয়া। চালে পানি দিচ্ছে, এইদিকে বরকত তাকে সাহায্য করতেছে, চালটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে, যাতে রান্নার আগে তো চালটা পরিষ্কার করে নিতে হয়। 2-3 বার অনেক সুন্দর করে ধুয়ে সে পরিষ্কার করে নিচ্ছে আস্তে আস্তে, যাতে নিচে না পড়ে যায়। এদিকে আমরা আমাদের কাজ শুরু করছি। মশলা কষানো হতে আমরা মাংসটা দিয়েছি, মাংসটা একটু কষায় নিব। মাংসটা কষানো শেষে আমরা চাল দিয়ে দিব। একটা কথা বলি, আমাদের হুসাইন কিন্তু খুব সুন্দরভাবে কখন কোন মাপে চুলায় জাল লাগে বা তাপ লাগে সে বোঝে, তাকে বলতে হয় না। সেই জন্য তাকে সবসময় আমরা কাছে রাখি। মাংস কষানো শেষে আমরা চাল ডাল এবং পানি দিয়ে মাপ মতো দিয়ে একটু নেড়ে নিচ্ছি, যাতে সবগুলো মিক্সড হয়ে যায়। এইদিকে আমরা একটু কড়াইয়ের তলটা ঠিকভাবে করে নিচ্ছি। দেখতে দেখতে আমাদের পানি গরম হয়ে গেছে, বলক করতেছি। রান্না প্রায় শেষের দিকে, আর সময় লাগবে না। রুমের মধ্যে কিন্তু অলরেডি লুডো খেলা চলতেছে। রান্না প্রায় শেষ, লুডো গেম খেলা শেষ। উপর থেকে ফোন এসেছে যে আমার মিসেস, যে সে নাকি গরম খিচুড়ি খাবে, তার জন্য বেটে দিচ্ছি। তাকে দিয়ে এসে আমরা শুরু করে দিয়েছি আমাদেরটা, আমাদের জন্য। আমাদের প্রধান আকর্ষণ কিন্তু মিলন ভাই আছে। মিলন ভাইকে ছাড়া আমাদের সম্পূর্ণ ভোজটাই অসম্পূর্ণ থাকে। আমরা তাই তাকে দিয়েই শুরু করব, যাতে সে কিন্তু খাবার পেয়েই ফোন রেখেই প্রস্তুত হয়ে যাচ্ছে। সে বলতেছে, ভাই গ্রানটা খুব সুন্দর বেরোইছে। সবাই বলতেছে, ভাই গ্রানটা খুব সুন্দর বেরোইছে। জানি না, খাবার পরে বোঝা যাবে টেস্টটা কেমন। সবাই নিজ নিজ মতো খাচ্ছে। আমার খামারের ডিম সকলকে দিচ্ছি, তবে ডিম মিলন ভাইকে কিন্তু আমরা 3টা দিই। মিলন ভাই 3টা ডিম ছাড়া কিন্তু খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়, এবং মিলন ভাই 3টা করেই ডিম খায়।
সবাই খাচ্ছে। খাবারটা মোটামুটি ভালো হয়েছে মনে হয়। তারপরেও শীতের মধ্যে এই খিচুড়ি কিন্তু বেস্ট। গরম গরম খিচুড়ি খেতেই অন্যরকম স্বাদ। গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে। সবাই বলতেছি কেমন হয়েছে বলো, তাদের সবাই ভালো রিভিউ দিয়েছে, কেউ খারাপ বলে নাই যে ভাই খুব সুন্দর হয়েছে। আর আমাদের রয়েছে মিলন ভাই তো অলরেডি একটা ডিম খেয়ে শেষ করে ফেলেছে। পাশে রয়েছে আমাদের দুই জামাই। হ্যাঁ, এই তো বরকত। এইদিকে দেখতে দেখতে আমাদের আরেকজন গেস্ট চলে এসেছে, তার খাওয়া শেষ হয়ে গেছে, তবু বরকতের খাওয়া শেষ হয় নাই। সবাই, মিলন ভাই তো অনেক বেশি খেয়ে ফেলেছে। মিলন ভাই বলছে ভাই অনেক বেশি খেয়ে ফেলেছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।